হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানুস কিচেন হাবে আপনাদের স্বাগত। আজকে আবার আমরা নিয়ে চলে এসেছি মাছ। বন্ধুরা, মাশরুমটাকে আমরা ভালো করে ছোট ছোট করে কেটে গরম জলে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, ভালো করে চিপে পরিষ্কার করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে মাশরুম কাটা হবে এবং সেদ্ধ করে তার জল ঝরিয়ে নেওয়া হবে। এরপর এতে আমরা একে একে সব রকম উপকরণ মেশাবো। এরপর দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, এক চামচ আদা বাটা, যে এক চামচ হলুদ ও লঙ্কা গুঁড়ো। চামচটা বড় বলে আমি ছোট চামচের এক চামচ করে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এক চামচ পরিমাণ গোটা জিরে, ছোট চামচের এক চামচ পরিমাণ জিরা গুঁড়ো। যে সব উপকরণ আমরা ভালো করে আগে মেখে নেব। আরে ভুলেই গেছিলাম, স্বাদ মতো লবণ দিতে হবে। এরপর সমস্ত উপকরণটা ভালো করে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে পুরো উপকরণটা মাখিয়ে আমরা 5 মিনিট রেস্টে রেখে দেব। এরপর এতে আমরা দিয়ে দিব 5 মিনিট রেস্টে রাখার পর ফিরে এসেছি। এবারে দিয়ে দেব এই বড় চামচের 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর পুরো মিশ্রণটি আমরা ভালো করে আবার মেখে নেব। এক্সট্রা কোনো জলের প্রয়োজন নেই বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। যদি আরও বেশি একটু পাতলা মনে হয় যে অনেক বেশি নরম হয়ে গেছে কোনো কারণে, আপনারা মাশরুমটা সেদ্ধ করার পর জলটা ঝরিয়েছেন, হাত দিয়ে ভালো করে চেপে নিয়েছেন, তারপরেও যদি মনে হয় যে রস থেকে গেছে, তখন আর 1 চামচ কর্নফ্লাওয়ার আপনারা নিয়ে নেবেন। কিন্তু আমার এটা পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর এইভাবে মাখিয়ে নিয়ে এটাকে আমরা আরও 5 মিনিট একটু রেস্টে রেখে দেবো। আমরা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে। আমাদের প্যান গরম হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এরপর আমরা হেলথ গার্ড রাইস ব্র্যান অয়েল দেবো। আপনারা এই চপটি যে কোনো তেলেই ভেজে নিতে পারেন। কড়াইয়ের তেল আমাদের গরম হয়ে গেছে। আমরা হাতের সাহায্যে নয়, এদিকে দেখাও, আমরা চামচের সাহায্যে এখান থেকে ব্যাটারটা তুলে তেলে দিয়ে দিব। একে একে আমরা সব পকোড়াগুলি এইভাবে বসিয়ে নেব। আমরা চামচের সাহায্যে দিচ্ছি, আবার হাতে করেও দিয়ে দেখিয়ে দেব রাউন্ড শেপ এনে। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে আরও এক সাইড লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। হাতে এরকম গোল গোল রাউন্ড শেপ দিয়ে কিছু বসিয়ে নিয়েছি। এবার এটাকে ধীরে ধীরে একটা সাইড হয়ে গেলে উল্টে নেব এই চামচ দিয়ে। চামচের সাহায্যে সব কটা পকোড়াকে আমরা উল্টে নিয়েছি। ভালো করে লাল করে দুই সাইডটা ভেজে নেব। একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আমাদের পকোড়া। এরপর আমরা এগুলোকে তুলে নেব। একটা প্লেটে আমরা সবগুলো তুলে নেব। এইভাবে আমরা পুরো পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, আমাদের গরম গরম মাশরুমের পকোড়া রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে।
ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা পুরো দেখেছেন খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি পরের একটি সুন্দর ভিডিও পাওয়ার জন্য, আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো শুভরাত্রি, টাটা।